হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ শুভ জন্মাষ্টমী, আর আজকে জন্মাষ্টমীর নন্দ উৎসব। এই নন্দ উৎসবে তোমাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। সকাল থেকেই হৈ হৈ স্টার্ট হয়ে গেছে, কারণ ঠিক টাইমে ঠাকুরকে ভোগ দিতে হবে। মা তাই সকালবেলা উঠে স্নান করে সমস্ত কিছু কাটাকাটি আরম্ভ করে দিয়েছে। আর ওইদিকে বসেও গেছে আমাদের ভোগের পায়েস আর বেগুন ভাজা। আমি এখনো অবধি কখনোই ভোগের রান্না করিনি। যতবার রান্না হয়েছে মাই ভোগের রান্না করেছে। আর আমাদের বাড়িতে ভোগের রান্না আমার মাই করতো, আর এই বাড়িতেও মা করে। আমি এখনো অবধি ভয়ে ভোগের রান্নার দিকে যাইনি, কারণ আমার মনে হয় ভোগের রান্না করা ভীষণ টাফ। কারণ নুন মিষ্টি কেমন কি হবে কে জানে। তাই মাকে বলেছি তুমি সুন্দর করে ভোগের রান্না করো, মা থাকতে চিন্তা কি। তাই মা সকাল সকাল উঠেই সঞ্জয়কে অফিসের খাবার করে দিয়েই ভোগের রান্না স্টার্ট করে দিয়েছে। আর আমার তো ঈশানবাবু পাগল করে দিচ্ছে, একটার পর একটা তার বায়না। আর এদিকে মায়ের একটার পর একটা রান্না কমপ্লিট হয়ে যাচ্ছে। প্রথমে হলো পায়েস, তারপর চাটনি, তারপর ভাজা, তারপর পনির, তারপর হচ্ছে পোলাও। ব্যাস, পোলাও হয়ে গেলেই কমপ্লিট। তারপরেই ঠাকুরকে ভোগ দিয়ে দিতে হবে। আমাদের এই বাড়ির মতে দুপুর 12টার আগেই ভোগ দেওয়ার নিয়ম। কিন্তু এখন তো ঈশানের পেছনে ছোটাছুটি করতে করতে টাইম মতো ভোগ আর দেওয়া আজকে আর হবে না। কিন্তু এত বছর ধরে মা ঠিক 12টার আগেই ভোগ দিয়ে আসতো। আর এইদিকে গোপালবাবুকে স্নান করানোর জন্য মা চলে এসেছে। আজকে গোপালবাবুকে স্নান করানোর আগে ভালো করে ঘি আর মধু দিয়ে মাখিয়ে তারপর স্নান করানো হবে। মা ওই জন্য প্রথমেই মধু দিয়ে আর তারপর ঘি দিয়ে ভালো করে গোপালকে মাখিয়ে, তারপর দুধের মধ্যে গঙ্গা জল, তারপর একটুখানি ননি আর হচ্ছে ফুল আর তুলসী পাতা দিয়ে গোপালবাবুকে সুন্দর করে স্নান করাবে। গোপালবাবু খুব মিষ্টি, আর এদিকে খুব দুষ্টু, তাই না গপু? না না, দুষ্টু না, গপু আমাদের ভীষণ ভালো, আমাদের খুব স্নেহের আর আদরের। এই গোপালবাবু আমাদের ঠাকুমার। আগে ঠাকুমা পুজো করতো, আর এখন পুজো করে আমার মা, অর্থাৎ আমার শাশুড়ি মা। আমাদের বাড়ির গোপাল এবছর দিদির বাড়িতেই রয়েছে। এবার গোপালকে ভোগ দেবে আমারই দিদি। যেহেতু গোপাল ছোট্ট, তাই গোপালকে স্নান করিয়ে সুন্দর করে ভালো করে মুছিয়ে নিতে হবে, কারণ জল লাগলে তো ছোট্ট সোনার ঠান্ডা লেগে যাবে। তাই জন্য মা ভালো করে গোপালকে মুছিয়ে নিয়েছে। এরপর গোপাল বাবুকে সাজুগুজু করাতে হবে। কাল গিয়েছিল জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীতে গোপাল পরেছিল অন্য একটা ঘাগরা। আর আজকে যেহেতু নন্দ উৎসব, তাই আজকেও গোপাল পরবে নতুন একটা ঘাগরা। এই ঘাগরাটা আমি পছন্দ করে এনেছি। গোপালের নাকি হলুদ রং ভীষণ প্রিয়। জানো তো বন্ধুরা, আমার বাপিরও হলুদ রং ভীষণ প্রিয় ছিল, ঠিক গোপালের মতোই। তাই আমি হলুদ রং প্রিয় বলে গোপালের জন্য নিয়ে এসেছি হলুদ রঙের ঘাগরা। ঘাগরা পরিয়ে তারপর মালা পরিয়ে গোপালের চুল দিয়ে আর সুন্দর করে টোপর দিয়ে গোপালের সাজ আমাদের কমপ্লিট। না না না, বাঁশি এখনো দেওয়া হয়নি। বাঁশি দেওয়ার পরেই গোপালের সাজ কমপ্লিট হলো। এরপর কালকে আমি বাজার থেকে নিয়ে এসেছিলাম গোপালের জন্য মতির মালা। এই মতির মালাটা আমার ভীষণ প্রিয়। আমাদের বাড়িতেও না, আমার মা এই মতির মালা দিয়েই গোপালকে সাজাতো। তাই না মা? মনে আছে তোমার? তুমি কি সুন্দর করে সাজাতে। আমাদের বাড়িতে তো দোলনাটাকে আবার জুঁই ফুল দিয়ে সাজানো হতো। বাপি নিয়ে আসতো জুঁই ফুল, আর সেই জুঁই ফুল দিয়ে গোপাল সেজে উঠতো। আজ আমি আমাদের বাড়ির জন্মাষ্টমীর কথা বলতে বলতে বারবার আমাদের ওই বাড়ির কথা মনে পড়ে যাচ্ছে। তাই তো, স্মৃতি কি আর ভোলা যায়? একটা কথার পরিপ্রেক্ষিতে আর একটা কথা চলেই আসে। স্মৃতি তো এইভাবেই বেঁচে থাকে। এদিকে গোপালের সাজ আমাদের কমপ্লিট, আর এদিকে মায়ের ভোগ দেয়া স্টার্ট হয়ে গেছে। আমাদের 3টে থালায় ভোগ নিবেদন করা হয়। একটা গোপাল ঠাকুরের,
একটা মায়ের গুরুদেবের আর একটা হচ্ছে সমস্ত ঠাকুরের। মায়ের মা অর্থাৎ আমার ঠাকুমাও এইভাবেই গোপালকে ভোগ নিবেদন করত। তাই সেই দেখে মাও গোপালকে এইভাবে ভোগ নিবেদন করে। আর এর পরবর্তীতে যেদিনকে আমি ভোগ রান্না করব আর সাজাবো, আমি হয়তো এইভাবেই ভোগ নিবেদন করব। এদিকে গোপালের থালা সেজে উঠছে বেগুন ভাজা, পটল ভাজা, কাঁকরোল ভাজা, ঢেঁড়স ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা আর হচ্ছে উচ্ছে ভাজা দিয়ে। এইভাবে আরো দুটো থালাও সাজানো হবে। তারপর গোপালের জন্য আলাদা আলাদা বাটিতে পায়েস, তারপর হচ্ছে পায়েসের মধ্যে একটুখানি ক্ষীরও ছিল। মা আবার সেই ক্ষীরটাই গোপালের পাতেও দিয়েছে, কারণ গোপাল বাবুর ক্ষীর খেতে ভীষণ পছন্দ। তারপর হচ্ছে চাটনি। গোপাল বাবুর চাটনিও খুব প্রিয়, জানো তো বন্ধুরা। আমাদের না প্রত্যেক বছর জন্মাষ্টমীতে অন্নভোগ দেয়া হয়, কিন্তু সঞ্জয়ের চাকরির পর থেকে আর সেইভাবে ভোগ দেয়া হয়নি, আর অন্নভোগ তো একবারও না। তাই মা বলেছে এর পরের বছর যাই হোক না কেন অন্নভোগ কিন্তু দেবই দেব। এদিকে ঈশান দুষ্টু করছিল ঘুম থেকে উঠে, তাই আমি আমার সাজের ব্যাগটা ওকে দিয়ে বসিয়ে দিয়েছি, কারণ ওই ব্যাগটা থাকলে ও আর দুষ্টু করে না। এদিকে গোপাল বাবুর ভোগ চলে এসেছে। এবার হবে গোপালের ফটোশুট। গোপালের সুন্দর করে সাজ, আর তার সাথে গোপালের জন্য নানান রকমের ভোগ। ছোট্ট থেকেই না গোপালের পুজো আমার ভীষণ ভালো লাগতো। আগে হতো মামা বাড়িতে, তারপর দিদি যখন আমাদের বাড়িতে আসলো অর্থাৎ হাওড়ায়, তখন আমার ঠাকুমার দেওয়া গোপাল ও বার করলো বাক্স থেকে। তখন থেকেই আমাদের বাড়িতে পুজো হতে লাগলো গোপালের। আর বিয়ের পর এসে এই বাড়িতে গোপালকে আমি ছোটবেলায় খুব বকাও দিতাম, কারণ ওর জন্য আমাকে খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হতো। আর মা বলতো ওকে কেউ বকা দেয়? না না, সে বকা না, সেইটা হচ্ছে ওকে শাসন করা। কিরে, তুই একার খাবার একা খেতে পারিস না, তোকে দিতে হবে। এখন বুঝি ঈশানও তো খেতে পারে না, ঈশানকে তো খাইয়ে দিতে হয়, আর আমার গোপাল সোনাকেও খাইয়ে দিতে হয়। ওরে আমার সোনা, খেয়ে নাও, তোমার ভোগ রেডি হয়ে গেছে। এদিকে শঙ্খর শব্দ, ঘন্টার শব্দ দেখে ঈশানবাবু দৌড়ে চলে এসেছে, ভাবছে ওর ঠাম্মাম কি না কি করছে। এইদিকে এসে ও আবার ওর ঠাম্মামের মুখের দিকে তাকিয়েই আছে। পুজো করবো না মা এদিকে হাসবে, তাই ঈশানকে সরিয়ে নিয়ে গেলাম। তারপর গোপালকে পুজো করা হলো। জয় গোপাল, সবাই মিলে বলো, জয় গোপালের জয়। না, ঈশান আজকে একটুও দুষ্টু করেনি। ঠিক টাইমে ঘুম থেকে উঠেছে, ঠিক সময় যা যা করার তাই তাই করেছে। আর আমরা যখন পুজো দিচ্ছিলাম একদমই দুষ্টু করেনি। সোনাই আজকে গোপাল সোনাই হয়ে উঠেছে, দেখছে দাদা ভাইয়ের পুজো হচ্ছে, ও কি আর দুষ্টু করতে পারে। ওইদিকে ওর ফলের রস রেডি, ওকে খাইয়ে দিই। তারপর এদিকে মায়ের গোপালকে পুজো দিয়ে ঠাকুরের ভোগও টানা হয়ে গেছে। এবার আমাদের প্রসাদ খাওয়ার পালা। গোপাল বাবুর প্রসাদ খাওয়া কমপ্লিট। এই হচ্ছে আমার খাবারের থালা। পোলাও, চাটনি, আলু ভাজা, নানান রকম ভাজা। পোলাওয়ের সাথে না চাটনি আর পায়েস না হলে ঠিক কিন্তু ভোগ হয় না। আর ওই দিকে খাওয়া দাওয়া কমপ্লিট করে ঈশানকে আমি গোপাল সাজাবো বলে সমস্ত কিছু বের করে রেখেছি। এবার বাবুকে গোপাল সাজাতে হবে। ও কি কষ্টে যে ওকে এইটুকু আমি পড়িয়েছি, সেই ভিডিওটা যদি সঞ্জয় আজকে থাকতো তাহলে তোমরা দেখতে পারতে। আমি একা সেই ভিডিওটা করে উঠতে পারিনি। উফ, পাগল হয়ে গিয়েছিলাম ওকে এইটুকু রেডি করতে। আর ওই যে মাথার তিলকটা দেখছো না, ওইটা দুবার পরিয়েছি, দুইবারই ফুটে ফুটে তুলে দিচ্ছে, আবার পড়াতে হয়েছে। এই করে তিনবারের পর ঠিকঠাক হয়েছে। মা গোপালের মিষ্টির ভোগের থালা ওকে দিয়ে দিয়েছে, আর ও কি করছে জানো, ওইগুলো নিয়ে ঘাটাঘাটি স্টার্ট করে দিয়েছে। মা বলছে ও তো ছোট্ট গোপাল, ও করবে না তো কে করবে। আমি ভাবলাম নে তুই কর, আমারও ভিডিওটা সুন্দর হয়ে উঠবে।
এইদিকে গোপালের মিষ্টির থালাই ওর পছন্দ, আর পছন্দ গোপালের ক্যাডবেরি। লেজ আর কুরকুরে কিন্তু বাবুর পছন্দ হয়নি। হাতে অবশ্য একবার নিয়েছিল, কিন্তু সেই থালাটাকে আবার দূরে পাঠিয়ে দিয়েছে যা যা করে। এগুলো ওর মোটেই পছন্দ না। ওর পছন্দ হচ্ছে গোপালের ওই মিষ্টির থালা। এদিকে মুখে দেওয়ার বেলায় উনি নেই, কারণ মুখে দিতে গেলে ওনাকে তো হা করতে হবে, খেতে হবে, আর খাওয়ার তো ওনার একদমই পছন্দ না। এ যে কি দুষ্টু গোপাল, তোমাদের কি বলবো। এদিকে গোপাল সেজে জেঠির ঘরে, বিট্টুদের বাড়ি থেকে সব জায়গা থেকে ঘুরে এসেছে। ও মাঝে ওর একটু ফটো সেশনও চলেছে। আবার ওইদিকে কুকুরগুলোকে দেখে ওদের সাথেও একটু খেলা করে নিয়েছে। তারপর বাড়িতে এসে ওর আবার ফটোশুট চলেছে। ফটোশুট চলতে চলতে ওকে হাসাতেই আমাদের দম বেরিয়ে গিয়েছিল, বিশেষ করে মায়ের। হাততালি দেওয়া, লাফানো, কত কিছু যে মা করেছে। তারপর বাবু গিয়ে হেসেছে, আর ফটো আমার ভালো উঠেছে। সব জায়গায় ফটো তোলা হয়েছে, এদিকে ছাদে ফটো তোলা হয়নি, তাই লাস্ট অব্দি ওকে আমরা আবার ছাদেও নিয়ে গিয়েছিলাম। ছাদে গিয়ে একটু ফটোশুট করা হয়েছে, তার সাথে সাথে ভিডিও করা হয়েছে। এদিকে বাপুর তো টোপর খালি খুলে যাচ্ছে, টোপর পরে এদিক ওদিক করতে করতেই ফটোশুট তোলা হয়েছে। যা দুষ্টু হয়েছে না, তোমাদের কি বলবো। এক সেকেন্ডও দাঁড়ায়নি, ধরে বেঁধে কোনো রকমে ফটো তোলা হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানেই টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর জন্মাষ্টমী, নন্দ উৎসব তোমাদের খুব ভালো কাটুক। গোপাল তোমাদের সকলের মনের ইচ্ছা পূরণ করুন। তাহলে আজকের মতো জয় গোপাল।